নজরুল ইসলাম কাশিমি আমরা খুব ভালো মনে করছিলাম রাসূলুল্লাহর শানে কিছু কথা বলে, কিন্তু গতদিন দেখলাম ওই যে হুজুর কেবলা তাহের শাহ হুজুর, তৈব শাহ হুজুর, এরপরে তাহের শাহ হুজুরদের বিরুদ্ধে কথা বলতেছে, এরপরে জশ্নে জুলুসের কথা বলতেছে, জশ্নে জুলুস বলে আবর্জনা। তো জশ্নে জুলুস যদি আবর্জনা হয়, আমাদের টঙ্গির ইস্তেমা কি তো চতুর্দিকে তো লেফটই নেই না। আমি কম্পেয়ারে বলতেছি কথা। 1 কোটি লোক চট্টগ্রামে জুলুস করছে আল্লামা তাহের শাহ সাবের শাহ নেতৃত্বে। আমরা রেজবি বাবার নেতৃত্বে কুমিল্লা করছি তো, কথা কোন করছি না? সারা বাংলাদেশের সুন্নিয়া ওলামায় যারা সুন্নি পীর দরবার মাশায়েখ তারা করে, কারোটা ছোট কারোটা বড়, কিন্তু সবচেয়ে বড় কিন্তু চট্টগ্রামে হয়েছে। মনে রাখবেন, এখানে শুধু তাহের শাহ হুজুরের মুরিদ না, এখানে সব দরবারে মুরিদ আছে। কথা কন না কা? তারা জুলুসকে ভালোবাসে, যে একটা 1 কোটি লোকের জুলুসে যাই একটা বার ইয়া নবী সালামু আলাইকা বলি না। এই যে গত 3 দিন আগে 19, 20, 21 নাকি 18, 19, 20 দাওয়াত ইসলামের একটা আশকালা তো হইল না? ওখানে কি সবাই দাওয়াত ইসলামের লোক না? এখানে সমস্ত সুন্নি মুনা মানুষ গেছে, লক্ষাধিক লোক ইয়া নবী সালামু আলাইকা বলার জন্য। আমার অসংখ্য মুরিদও সেখানে গেছে, রেজবি বাবার অনেক লোকও গেছে। এখন এই তাহের শাহ হুজুরের জুলুস যদি আবর্জনা হয়, প্রশ্ন, তাহের শাহ হুজুরের জশ্নে জুলুস যদি আবর্জনা হয়, তো আমনের টঙ্গির ইস্তেমার চতুর্দিকে তো লেফটই নেই না। তো এই কথা তো আপনি বলতে আমাকে বাউন্ড করছেন, কথা বলেন না কেন? এই জন্য বাবা, আমরা রাসূলুল্লাহর গোলাম, আমাদেরকে আমাদের মতো থাকতে দাও। দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো নবীজি কো লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লা, যার ভিতরে রাসূলুল্লাহর প্রেম নাই তার ঈমান নাই। আরে বাবা, বুখারী শরীফে নবী বলতেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি। আল্লাহু আকবার, কোন না মিয়া? যেই পর্যন্ত না ছেলে মেয়ে বউ বেটি ক্ষমতা মসনদ, ওরে মা বাবা আত্মীয় স্বজন পিতা পুত্র সন্তানগণ সবার চাইতে আমার নবীজি আপন। এটা রেজবি বাবা বুঝাইছে, কথা কোন ঠিক কিনা? এই জন্য আমরা ঋণী রেজবি বাবা জালালি বাবার কাছে, ওনারা আমাদেরকে ইমান প্রেমটা বুঝাইছে। ও আমার কথা হইলো, আপনি গীবত সমালোচনা ছেড়ে দেন, আপনারটা নিয়ে আপনি করেন, আমাদেরকে আমাদের মতো থাকতে দেন। কি কথা বলেন, ঠিক কিনা? কারণ আমার কবরে তো আপনি যাবেন না। আপনি মনে করেন আপনার কবরে আহমদ শফি হুজুর যাবে? বলছে, তারা বলছে তাদের কবরে আহমদ শফি হুজুর চলে আসবে। তো আর আমরা কই রসুল আসবে, এইটা বেদাত, আহমদ শফি আসবে এটা বেদাত না। যে কোন এবারে কই যাইতাম কোন? আমাদের আকীদা হলো রসুল কবরে আসবে, জোরে কোন? এটা বলে শিরকি আকীদা। তো এবার হেফাজতের এক মৌলবী কইতেছে, কয় যখন ওই একজন হেফাজতের ইসলামের একজন মৌলবী সব মারা গেছে আর কি, কি নাম জানি, নূর কাশেমি, কি নূর কাশেমি মারা গেছে। নূর কাশেমি কবরে যাইয়া দেখবো হাটহাজারির মৌলানা শফি এসে গেছে, সরমনার ইসাক সাহেব এসে গেছে। আচ্ছা, তো আচ্ছা কন না, আমনের টামনে কন, কিন্তু আমি রসুল কবরে আসবে এই কথাটা শিরকের ফতুয়া কেন? মুনাফিকের তো একটা স্বভাব থাকে, কথা কোন ঠিক কিনা? আমার কথা বাবা, বহু আপনারা গীবত করতেছেন, আমাদেরকে ভণ্ড বেদাতি শিরকি বইলা বইলা কিছুই করতে পারতেছেন না। কইয়েন না, কইয়েন নিজের ঈমান আমল ভারী কইয়েন না। আমরা আমাদেরকে রেজবি বাবা জালালি বাবা আল্লাহর ওলিদেরকে নিয়ে থাকতে দেন, কারণ এটা ওলি আল্লাহর দেশ। এই দেশে ওলি আল্লাহ ছাড়া কোনো কথা চলবে না। আমরা সময় এসেছে এক হওয়ার জন্য। আল্লামা তাহিরি হুজুরের বিরুদ্ধে একটা মিথ্যা মামলা দায়ের করছি। জালালি বুঝি না, রেজবি বুঝি না, আমরা সবাই আহলে সুন্নাহ ওয়াল জামাত। তাহিরি সাহেব সুন্নিয়াতের একটা রৌনক, যার কথা লক্ষাধিক লোক একত্রিত হয়। এবং এবার আম্মা তো রেজবি সাহেব হুজুরের মুরিদ, উনি তাহির সাহেব হুজুরের মুরিদ। রেজবি বাবার সম্মান গাইতে কোনো তাহিরি কম গায় না, জালালি বাবার সম্মান গাইতে কম গায় না। শুধু রেজবি বাবা জালালি বাবা না, যত আল্লাহর ওলি আছে আবের শাহ হুজুর সব আউলিয়া কেরামদেরকে তাহিরি হুজুর ভালোবাসে, কথা কোনো ঠিক কিনা? তো এই জন্য উনি আমাদের সুন্নিয়তের একজন স্কলার আমি মনে করি, যার কথা লক্ষাধিক লোক সমবেত হয়। আমরা শুধু দোয়া নয়, আমরা মাঠে ওনার জন্য নামতে রাজি আছি। আমি বলবো প্রশাসনের দৃষ্টি
আল্লামা তাহেরি হুজুরের বিরুদ্ধে সকল মিথ্যামূলক ষড়যন্ত্রমূলক মামলাগুলা প্রত্যাহার করেন। কারণ সুন্নি জামাত যদি একবার খেপে, আমরা কিন্তু আন্দোলন করি না, আবার করলে দাবিয়ে রাখা যাবে না। যদি কোনোদিন ডাক আসে আমরা রাজপথে নামতে চাইবো, রাজি আছেন তো? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, রাজবিয়া দরবার শরীফ, দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা ওরে কার কাছে বলিব কথা দরদি মিলে না, আমি পাই না মনের কথা কই না, ঠিক কিনা?